হিন্দুরা কেন করবে, খ্রিস্টানরা কেন করবে, একজন নাস্তিক কেন ইসলামী দল করবে? প্রশ্ন এখানে। মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই, কিন্তু হিন্দু এখানে কেন করবে দল? শান্তি পাওয়ার জন্য। আমি অনুরোধ করব, আপনিও আজকে সবাই সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করুন, এটা আমরা সবাই চাই। আমাদের বড় বড় ওলামায়ে কেরাম আসছেন, আলহামদুলিল্লাহ। আমাদের হযরত মাওলানা ইউসুফ আলী মোল্লা সাহেব আসছেন, তারপর আরো অনেক প্রায় 2 জন ওলামায়ে ফরিদুল মাস্টার সাহেব আসছেন, অনেক ওলামায়ে কেরাম আসছেন, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। ইসলাম কি? আপনি ইসলামী রাজনীতি কেন করবেন? আমি 2 দৃষ্টিকোণ থেকে আপনাকে এই কথা বোঝাবার চেষ্টা করব। একটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। আপনি ইসলাম কেন করবেন, ইসলামী আন্দোলন কেন করবেন? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি বলবো, ইসলাম করার বাহিরে একজন মুসলমান অন্য কোন সংগঠন করতেই পারে না। উদাহরণস্বরূপ, আপনার কাছে প্রশ্ন করলাম, ভাই আপনি ইসলাম চান কি চান না? আপনাকে বললাম আপনি ইসলাম চান কি চান না, ইসলাম পছন্দ করেন কি করেন না, আপনি কি জবাব দেবেন? কথা বলেন। যদি বলেন না, ধরেন আমি একটা মুসলমানের কাছে প্রশ্ন করছি, আপনার নবীকে নেতা মানো কি মানো না, কি বলবে? যদি বলি না, আপনি কে নেই, বেশ ভালো কথা। আমি যদি থেকে প্রশ্ন হচ্ছে না, কোরআন উত্তরটা মানো কি মানো না, সে কি বলবে? যদি বলি মানি না, ইমান হয়ে যাবে, সমস্যা মারাত্মক। এর জন্য আমি বলবো, একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। আমরা কথা যদি বলেন, তাহলে বক্তৃতা বন্ধ করে দেবো। যে যেখানে আসল কথা শুনবেন, কথা বলতে পারবেন না। আপনি কি বললেন? একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোন সুযোগ। এখন করতে করতে হিন্দুরা কেন করবে, খ্রিস্টানরা কেন করবে, একজন নাস্তিক কেন ইসলামী দল করবে? প্রশ্ন এখানে। মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই, কিন্তু হিন্দু এখানে কেন করবে দল? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, তার জান মালের নিরাপত্তার জন্য, তার ধর্মীয় স্বাধীনতার জন্য। কি কথা ঠিক না? দেখেন, আজকে 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, তারা আমাদের দেশের সাম্যতা রক্ষা করতে পারে নাই, মানবিক মর্যাদা প্রদান করতে পারে নাই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। অথচ এখানে যারা আছেন, যদি আমি প্রশ্ন করি 71-এর স্বাধীনতার স্লোগান কি ছিল, অনেক মানুষ এখানে জানবেন। আপনি কি জানেন স্বাধীনতার স্লোগান কি ছিল? 71-এর কোন ভিত্তিতে স্বাধীন হয়েছিল? বিশ্বাস করেন, 98